হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি সমস্ত পুলিশ প্রার্থীদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ করবে না, কারণ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলতে চলেছি, কলকাতা পুলিশ এসআই যার প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গিয়েছে তার রেজাল্ট কবে দেওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ কবে নাগাদ দিতে পারে। তার সাথে কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা কবে নাগাদ হতে পারে, অর্থাৎ কোন মাসে হবে, এবং তার সাথে যেটা অনেক আগে অ্যাপ্লাই হয়েছে জেল পুলিশ, তার পরীক্ষা কবে নাগাদ হতে চলেছে। তো বন্ধুরা, আজকে আমরা এই সমস্ত বিষয়ের ওপর ইন ডিটেলস আমরা জেনে নেব যে তোমাদের কবে এই প্রসেসগুলো তোমাদের শুরু হতে চলেছে বা রেজাল্ট কবে দেবে। তো বন্ধুরা, সবার ফার্স্টে বলে নেব, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরির পরীক্ষার আপডেট দেওয়া হয়। তাই তোমরা প্রতিনিয়ত সরকারি চাকরির পরীক্ষার আপডেট পেতে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু জানো যে বর্তমানে ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আছে, যে পিআরবির, তার তরফ থেকে কিন্তু কয়েকটি রিক্রুটমেন্ট কিন্তু অনগোয়িং প্রসেসে চলছে। তো অনগোয়িং বলতে আমরা কি বলবো, সবার ফার্স্ট হচ্ছে, যেটা সবার ফার্স্ট অ্যাপ্লাই হয়েছিল সেটা হচ্ছে জেল পুলিশ, এবং তার সাথে কলকাতা পুলিশ এসআই, এবং পরে যে দুটো হয়ে গেল সেটা হচ্ছে ডাব্লিউবি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল। তো বন্ধুরা, এর মধ্যে কিন্তু জাস্ট একটার প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গিয়েছে, সেটা হচ্ছে তোমাদের কলকাতা পুলিশ এসআই। এবং সবার ফার্স্ট যেটা অ্যাপ্লাই হয়েছে জেল পুলিশ, তার কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো পরীক্ষার কোনো কিন্তু নোটিশ বা কোনো কিছু কিন্তু ডেট এখনও কিন্তু প্রকাশিত করেনি। এবং তারপরে রয়েছে হচ্ছে ডাব্লিউবি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল। তো ডাব্লিউবি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল নিয়ে মোটামুটি চর্চায় আছে পিআরবির কাছে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশের জন্য কিন্তু অনেক কটা ডেট প্রকাশিত করেছিল, তার মধ্যে 1 সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষা নেওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং তারপরের যে দুটো ডেট প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে 22 সেপ্টেম্বর এবং 29 সেপ্টেম্বর। তো এখন কথা হচ্ছে, এই 22 সেপ্টেম্বর এবং এই 29 সেপ্টেম্বর কি আদৌ তোমাদের পরীক্ষা হবে, নাকি সমস্ত পরীক্ষা পুজোর পর হবে? তো সমস্ত কিছুই কিন্তু ইন ডিটেলস আজকে তোমাদেরকে বলতে চলেছি, তাই ভিডিওটি একদম স্কিপ করবে না। সো সবার ফার্স্ট আমি বলবো কলকাতা পুলিশ এসআই নিয়ে। তো বন্ধুরা, তোমরা যারা কলকাতা পুলিশ এসআইয়ের প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছো, তো তোমরা কিন্তু যে প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছো তার কিন্তু অনেক মাস কিন্তু অতিবাহিত হয়ে গেছে ইতিমধ্যে, তোমরা জানো। ওকে, তো তোমরা কিন্তু জানুয়ারির দিকে কিন্তু তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষা সেটা কিন্তু দিয়েছো। তো অলরেডি কিন্তু 7 মান্থ কিন্তু তোমাদের পার হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু তোমাদের এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হয়নি, এবং তার মাঝখানে কিন্তু ওবিসি ইস্যু এসেছে। তো এখন হচ্ছে তোমাদের কি বলছে যে ওবিসি ইস্যুর জন্যই নাকি তোমাদের রেজাল্ট দিচ্ছে না। তো বন্ধুরা, ওবিসি ইস্যুর জন্য দিচ্ছে না, না অন্য কিছুর জন্য দিচ্ছে না সেটা তো বলতে পারবো না, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে ডাব্লিউবিসিএস এর রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে এই ওবিসি ইস্যুর পরেও, কিন্তু আমার যে কেপিএসআই যে রেজাল্ট সেটা কিন্তু দিচ্ছে না। তো তোমরা বুঝতেই পারছো, বেশি কিছু বোঝাতে যাব না, তোমরা বুঝতে পারছো তোমাদের যথেষ্ট বয়স হয়েছে, তোমরা কম্পারেটিভ এক্সামের জন্য পড়ছো এবং পুলিশের জন্য পড়ছো, তো তোমাদের যথেষ্ট বোঝার ক্ষমতা আছে, তো তোমরা বুঝে নিও। এবং তার সাথে বলবো জেল পুলিশ। তো বন্ধুরা, এখনও পর্যন্ত জেল পুলিশ নিয়ে কিন্তু কোনো ডেট কিন্তু প্রকাশিত করেনি পিআরবি, যে কবে তোমাদের জেল পুলিশের পরীক্ষা হবে। তো বর্তমানে তোমরা কিন্তু একটা ডেট হয়তো দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আগস্টের 8 তারিখ। তো বন্ধুরা, আগস্টের 8 তারিখ কিন্তু কোনোভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব নয়, কারণ তোমাদের যে দুর্গাপুজো আছে সেই দুর্গাপুজো কিন্তু কলকাতার ওদিকে কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে যায়, মহালয়ের থেকেই কিন্তু শুরু হয়ে যায়। তো বন্ধুরা, 8 তারিখে কিন্তু কোনোভাবেই 8ই যে অক্টোবর তোমরা যেটা শুনতে পাচ্ছ সেটাতে কিন্তু কোনোভাবেই যে কলকাতা পুলিশ, সরি কলকাতা নয়, জেল পুলিশের যে পরীক্ষা সেটা কিন্তু হবে না। ওকে, এখন হচ্ছে ডাব্লিউবি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল। তো বন্ধুরা, তোমরা কিন্তু ইতিমধ্যেই তোমরা কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল নিয়ে যে দুটো ডেট দেখতে পেয়েছো, সেটা হচ্ছে 22 সেপ্টেম্বর এবং 29 সেপ্টেম্বর। এই দুটো ডেট কিন্তু ইতিমধ্যে কিন্তু বলা হয়েছে যে এই দুটো ডেটের মধ্যে যে কোনো একটা ডেটে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, বলে রাখি, আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে 22 তারিখ কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার একটা প্রবল চান্স রয়েছে। ওকে, আর যদি না হয় তাহলে কিন্তু 29 তারিখ হবে। তো বন্ধুরা, এখন শোনা যাচ্ছে যে নাকি এই দুটো ডেটের মধ্যেও কিন্তু তোমাদের একটার মধ্যেও পরীক্ষা হবে না। তো বন্ধুরা, হ্যাঁ তোমরা ঠিকই শুনলে, তোমাদের কিন্তু সম্ভাব্য যে আছে তোমাদের সেপ্টেম্বর মাসে কিন্তু যে পুলিশ রিক্রুটমেন্টের কিন্তু যে কলকাতা পুলিশ কনস্টেবল তার পরীক্ষা কিন্তু না হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দেখতে পাচ্ছি। ওকে, কেন প্রবল দেখতে পাচ্ছি, তোমাদের যে বর্তমান তোমরা জানো যে 26শে
26 জুলাই এই মাসের আজকে হচ্ছে 22 তারিখ। তো তোমরা জানো আর 4 দিন পরে তোমাদের যে ডাব্লিউপিতে যে তোমাদের যে সিভিক ভলান্টিয়ার্সদের জন্য যে রিজার্ভেশন নেওয়া আছে সেই রিজার্ভেশন নিয়ে কিন্তু 26 জুলাই কিন্তু তোমাদের আন্দোলন আছে, তাই তো। তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে তোমাদের 22 সেপ্টেম্বর কি আদৌ পরীক্ষা হবে? তো বন্ধুরা আমি বলবো তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা 22 সেপ্টেম্বর ধরেই পড়াশোনা করো, যদি পরীক্ষা হয় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে তোমরা রিভিশন করার জন্য সময় পাবে। আর এখন বলছি তোমাদের ডাব্লিউপি, তো বন্ধুরা তোমাদের ডাব্লিউপি কনস্টেবলে কিন্তু পরীক্ষা পুজোর আগে হবে না, ওকে। তো পরীক্ষা কিন্তু তোমাদের নভেম্বরে হবে, এবং নভেম্বরের কিন্তু 16 এবং 17 তারিখ কিন্তু তোমাদের ক্লার্কশিপ যেটা আছে 16 এবং 17 তারিখ ক্লার্কশিপের কিন্তু পরীক্ষা আছে নভেম্বরের 16 এবং 17 তারিখ। তো বন্ধুরা এই 16 এবং 17 তারিখের আগে অথবা 16 এবং 17 তারিখের পরে যদি কোনো ডেট হয় তাহলে কিন্তু এই দুটো ডেটের মধ্যে কিন্তু তোমাদের ডাব্লিউপি কনস্টেবল সেটা কিন্তু পরীক্ষা হবে। তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের আজকে মূল আপডেট। তো বন্ধুরা চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত যে কোনো সরকারি চাকরির পরীক্ষার আপডেট দেওয়া হয়, তাই তোমরা প্রতিনিয়ত সরকারি চাকরির পরীক্ষার আপডেট পেতে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা আজকের আপডেট এই পর্যন্তই। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।